বলো বিয়ান কেমন থাকবা এই চেপে ধরে আছি তো। শোন তো সুন্দর এরকম ভাবে গিয়ে মহারাজকে গান শোনাবি। হ্যাঁ তারপর মনে কর কাপড় পরিয়েছি, মেয়ে ছেলে সাজিয়েছি, মেয়ে ছেলেদের বাঁপা আগে যায়। বাবা তুই আগে দেখা। আমি দেখাবো? তুই দেখা। তাহলে দেখে নে। ওই পোঁত লড়িয়ে এই দেখ আমার পোঁতে মাংস নাই, তবু পোঁতটাকে আমার লড়িবে দেখ। মজাটা মনে হচ্ছে এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি। তাও তো এখনো মাটির পাঁচিল না থাকলে 2-4 বাড়ি চলে যেত এখনো। শোন তোর হাতা শিখিয়ে দিলাম, এইবারে মেয়ে ছেলেদের কোকিল কণ্ঠে সারা দিবি। হ্যাঁ কোকিল কণ্ঠে কথা বলতে হয়। আমি মহারাজ হ্যাঁ। আর তুই বাইজি, এখানে রিহার্সাল হচ্ছে। হ্যাঁ। কোকিল কণ্ঠে সারা দিবি। ঠিক আছে। সুন্দরী সুন্দরী, তোমায় দেখতে কত সুন্দর সুন্দরী, তোমার মিষ্টি মুখের নামটি বলো সুন্দরী। কুহু কুহু ভোরের কোকিলেলি কুহু পাখি ডাকিছে, তাই বুঝি পরাণ কেমন করিছে। তো ডাকে সারা দিব না, তাই সারা দিব না। আর তোর ডাকে সারা দিব না, সারা। শোন ওটা ঢেকে চলবি। তোর এইটা পানি নজর আছে শুধু নাকি? তো আমি না ছেলেগুলো নজর। এই ছোড়া তাকাবি না, আম গাছ পানা তাকানো বাদে আম পান তাকে বসে রয়েছে। আরে কোকিল কণ্ঠ ওই ভাবে না, তবে মেয়ে ছেলেদের সরু গলা। সরু গলা হ্যাঁ সই সই, হ্যাঁ সই 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 সই। বলি ও সই সই, কি হলো পুকুর ঘাটে জল আনতে যাবি না লো? না লো না, জল আনতে যাব না, বাবা। জল আনতে যাই না। ভোজপুর গ্রামে বাড়ি আমার। এই মাদারের বিয়ে প্রতি বছর অনুষ্ঠান হয়। তাই বুঝি? অনুষ্ঠানে গ্রামের গাদা লোকের কুটুম আসে। আমাদের পছন্দ মতন আমরা স্বামী ধরি। আমি তো লাভ ম্যানেজ করে বিয়ে করেছি। আমার স্বামী আমাকে বাজার ঘাট করে এনে দেবে, আমি রান্না বান্না করে দেবো। বাজার ঘাট করবে না, মুখে মুখে দিয়ে পালিয়ে যাবো। মুখে মুতাল কথাটা বলবা না। না ওই রকমই, মানে তার তো ঘর করবো না। হয়ে গেল। তারপর মনে করো মহারাজের মনে রাখছে অনেক দাস দাসী থাকবে, তোমার গায়ে বাবা দিয়ে ঝগড়া করবে। আর আমি ঝগড়া করবো না, মেয়ে ছেলে মতন ঝগড়া করতে হবে। ছেড়ে দেবো আমি নাকি? মেয়ে ছেলেরা যেরকম ঝগড়া করে ওরকম বাবা হ্যাঁ ছেলে মতন না। হ্যাঁ, আমি ছেলের মতনই করবো। তাহলে নে, আমার দাদির কাছে শিখেছি, দাদির মতো করবো। তাহলে ঝগড়াটা রিহার্সাল হয়ে যা। কার সাথে? তোর সাথে আমার সাথে। ঝগড়া করবে? হ্যাঁ। লে কর। কিন্তু তোর সাথে কি নিয়ে ঝগড়া করবো, কোনো বিবাদ নেই তো। আমি বলবো বল। ছাগল ছাগল। ছাগল ছাগল নেই। হ্যাঁ, আমি বেটা ছেলে আমার পাঁঠা ছাগল। হ্যাঁ। তোর মেয়ে ছেলে তুই পাঁঠি ছাগল। হ্যাঁ। এই তোর পাঁঠিকে আমার পাঁঠা 2 দিন ঘর ঢুকতে দেয় নাই, মাঠে মাঠে তাড়িয়ে বেড়াইছে। এই নিয়ে তুই আমার সাথে ঝগড়া করতে চলে এসছিস। তাহলে নে রেডি। আয় চলে। হ্যালো, তোর বাড়িতে তুই কি করছিস? আমার বাড়িতে আমি ভাতার বাটার সংসার বাগাইছি। তাহলে রেডি? হ্যাঁ। বলি লা 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 লা। ওরা কি লা 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 লা। ওলা তোর পাতা কেন এসেছিল লো? টাকা গিয়েছে হ্যাঁ, এই কথা। কিসের লাগে আসবে? অত তোর গপ গপানি কিসে? বলে শাসন করতে পারিস না? আমার পাঁঠটা গিয়েছে, তোর মানুষ তো যায় না। ওই দেখ তোর পাতা চলে এসছে। যাবে, পাঁঠা ছাড়া আছে, খোদার খাসি, যার পাবে খেলে চলে। ওলা পাতাকে শাসন কর গে, তো দায় পড়ে না, যার পাঁঠি সে সামনে লেগা। নাহলে আমি কেলাবে যাবো, তোকে এক ঘরে করে দেবো। কে লাপে কেনে? তুই পার্টি জানা গা, তুই যা মন তাই কর গা। মানুষ তো যায় নাই, ছাগল গরু অবলা যায়। আমি ওর পয়ে ঘরে ঘুরবো। বলো কিসের লাগে আসবে? যাবো। এক ঘরে করে রাখবো। যাবে যাবে যাবে। ওলা এক ঘরে এক ঘরে কর বলো। শোন দা, মুখে লাগাম দি কথা কোস। বেশ করেছি। মুখের ফাঁক রে অত কষ্ট কিসের না। লাগে আসবে? তোর মুখের খুব বেশি ফাঁক। বেশ করেছি। এই তুই আমাকে চিনিস? কে তুই? তুই আমাকে জানিস? কে? এই গ্রামের বেটি আমি। তা কি হয়েছে? এই গ্রামের বউ আমি। কি হয়েছে? ছুরি থেকে বুড়ি হলাম। ধর। এই দেখ তোর মুখে পা ভরে দেবো। খবরদার আমার যে সে জায়গায় হাত দিবি না। না দেবে না। তুই আমাকে বলিস কিনা আমি এক ঘরে থাকবো? হ্যাঁ, থাকবি তো। আমি গ্রাম থেকে উঠে যাবো? উঠে যাবি তো। এ থুবরি, এ ঝুবরি, কি হয়েছে? ভাতারের মর্ম বুঝেই না। না আলো। জানেই না প্রেম ভালোবাসা। বুঝবো না। পাঁটি থাকলে পাঁটা আসবে, কিসের লেগে আসবে? হাসি থাকলে হাসা আসবে, কিসের লেগে? গাই থাকলে এড়ে আসবে, কিসের লেগে? তুই মাগি আছিস কত জনা আসবে। কেন আসবে? এ সতেন, বলো। এ কাকি, বলো, এ বাবা পাটামুখি। কাকি, বলো, এ চমকি। আমপুরি, এ সব আছে, এ আইছে, বেশ করে। যাবো না। কি মনে- বলবি আয়, এ সতীন আয়, এ আমপুরি আয়, আয় ভাই বউ আয়, আয় না। বলি আমি। এ ভাইরে, এ ভাইয়ের বউ, বলি। এ বাবা কাকি, এ বাবা কাকি, এ বাবা কাকি, আয় না। তুই আইলো। আয়, যাবো না লো। কি লো? আলো।
কাপড় কয় ঝগড়া করতে করতে কাপড় কাঁচা মেরেছিস কেন? একটা ছেলে রাগ তো, আমি মনে করছি বেটা ছেলে হয়তো দিয়ে অমনি কেঁচা মেরে দিয়েছে। শোন, এরকম ভাবে মনে কর কাঁচা মারলে হবে না। যেহেতু মনে কর এখানে অনেক মেয়ে ছেলে আছে, শুধু আমাদের মেয়ে ছেলে নেই, তোমাদেরও মেয়ে ছেলে, মুখের ভাষাটা একটু সঞ্চয় করে বলো। এই যে শান্তি, মেয়ে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে। এইবার আমি মন্ত্রী মশাইকে ডাকবো, ঠিক আছে? কাদের? মন্ত্রী মশাইকে। ও দিদিমা, ও বৌদি, ও দিদিমা, কি হয়েছে? তুমি এখানে কি করছো? আরে, কে রে ভাই? কে রে ভাই? নানি দাদি নাকি? হ্যাঁ, মেয়ে ছেলে আছে গাদা। এ ভাই এ শান্তি, তোকে শান্তি রে। ছেড়ে দেবো, গান করে ছেড়ে দেবো, বন্ধ করে দেবো। না, ওদেরকে বলা যায় না। শোন, তোকে খুব ভালো লাগছে। এইবার তোকে মন্ত্রী মশাই চিনতে পারবে না। ও মামি তাই বটে, হে তাই বটে, বাবলা গাছে ঝিঙা ফুল ফোটে। মামি তাই বটে, হে তাই বটে, বাবলা গাছে ঝিঙা ফুল ফোটে। আমি কপালে ও চাকরি, আমি টাইরা পড়েছি। আমি কপালে ও চাকরি, আমি টাইরা পড়েছি। আমি তাই বটে, হে তাই বটে, বাবলা গাছে ঝিঙে ফুল ফোটে। আমি তাই বটে, হে তাই বটে, বাবলা গাছে ঝিঙে ফুল ফোটে। আমি গলায় ও টাকি, আমি হার পড়েছি। আমি গলায় ও টাকি, আমি হার পড়েছি। আমি তাই বটে, হে তাই বটে, বাবলা গাছে ঝিঙে ফুল ফোটে। আমি তাই বটে, হে তাই বটে, বাবলা গাছে ঝিঙে ফুল ফোটে। আমি তাই না বাবা বলে হারে কাজ বলে বাহারে কিনে আলো আলো তোর বলে হারে কাজ বলে বাহারে কিনে আলো। আলু লাগাতে গেলে ঠিক লাগে ভাই, আলু লাগাতে গেলে ঠিক লাগে ভাই, আলু লাগাতে গেলে ঠিক লাগে ভাই, আলু লাগাতে গেলে ঠিক লাগে ভাই। তাতে দোল লাগে হয়, তাতে দোল লাগে হয়, তাতে মুড়ি দিতে হয়। ওরে বাহারে কিনে আলো আলু তোর বলে হারে কাজ বলে বাহারে কিনে আলো আলু তোর বলে হারে কাজ বলে বাহারে কিনে আলো। আলু তুলিতে গেলে ঠিক লাগে ভাই, আলু তুলিতে গেলে ঠিক লাগে ভাই, আলু রাঁধিতে গেলে ঠিক লাগে ভাই, আলু রাঁধিতে গেলে ঠিক লাগে ভাই। তাতে তেল দিতে হয়, তাতে নুন দিতে হয়, তাতে ঝাল দিতে হয়। বাহারে ঠিক আলু আলু তোর বলে হারে যা বলে বাহারে ঠিক আলু আলু তোর বলে হারে যা বলে বাহারে ঠিক আলু। মন্ত্রী রাখ। মন্ত্রী মশাই তাড়াতাড়ি আসুন। ও মন্ত্রী মশাই। চলো মন্ত্রী মশাই। ও দাদি, এ দাদি, কি দাদি ঠাকুর? আরে তোমাকে ওই পারে দেখলাম, হ্যাঁ আমি করেছিলাম তো। জলে দাঁড়িয়েছিলে। হ্যাঁ জলে দাঁড়িয়েছিলাম। এখানে কি ঢাকা দাও। তুই আমার নাতি হোস, তুই দেখবি তা কি হয়েছে। তোর মুখটা শুকিয়ে গেছে, খাবি একটু খা। এই, লজ্জা করি না, লজ্জা করি না। স্বভাবটা গেল না। আরে আমি তো দিদিমা হই, তোর অত ভয় কিসের ভাই? এত জানি তুমি আমার দিদিমা আর কি মজা করবে। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার এত ঘেমে গেছো আর শরীর এত চকচক করছে, কি ব্যাপার? বাবা? এই মানে ব্যাপার হয়ে গিয়েছে। ব্যাপার হয়ে গেছে মানে? হ্যাঁ, এই রিগরে তো দুধ দিচ্ছে এখন। এই, হ্যাঁ রে বাবা। তা তুমি এখনো সেই সেরকমই আছো। হ্যাঁ 63 বছর বয়স হয়ে গেল, এখন রং চকচক করছে। ওই রকম বলেই না, আমি এরকম ছিলাম না। তাহলে আর এই যেটা দেখছিস এটা ওই রকম ছিল না। দেখছিস ওরে জ্বরে মেরে দিল, জ্বরে। কি জল? আমার ভেতরে খুব রস, তাই? আর ভেতরটা শুকিয়ে উপরটা শুকিয়ে গিয়েছে। আমি কি এমনি ছিলাম রে? আমায় খেলিও বৈদ্য মেরে লিয়া জ্বরে। পটাশ পটাশ। বাবা এই জ্বরে আমাকে কাবু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে ঢাকা দাও। আমার যৌবন এখন ভেতরে ঠিকই আছে। সেটা আমি জানি, ওই জন্য তোমাকে ভালো লাগে, ওই জন্য তোমায় এত ভালোবাসি। দিদিমা 63।
আমার নাতি হয় গো, ক্যাডবারি খাবে না, ওই জন্য এসে দিয়ে জ্বালাতন করছে, প্রত্যেকদিন 10 টাকা করে খাবে। ক্যাডবেরি খাবো না, 63। বারবার ওরকম করবি না, পাড়া ছেলেরাও রাগাবে আমাকে। খবরদার এই 63 করবে। 63 কে রে? এ বুঝছো, এই শোন না, আমি- এই, বল, আমার বল। এই কে এই, বল, বল, বল। এটা আমার দিদিমা হয়। ছোড়াটা খুব ভালো রে। কেউ তোমার মা খালা কেউ এই, বল এই না। দিদিমা 63। এই, সাপে খোকো, 63 তোর মা হবে না, 63 তোর বাবা হবে না, 63 তুই হবি না, 63 খাকির বেটা। দেখেছো মা মাসিরা কেমন ধরে রাস্তায় ও জ্বালাতন দিদিমা করছে। কে কি বলছে গো? ও দেখ এই ছোড়া বলছে 63। কে বলছে কে? এই ছোড়া, এই হ্যাঁ, ছোড়া। কেউ বলিস না বদমাস, এই, বল কানে না। মারবো চর। ও দিদিমা, হ্যাঁ। আমি কিন্তু কিছু বলিনি। না তুই কিছু বলি, তুই তো আমার ভালো ছেলে। 63 চোখ কান্না করে দেবো মেয়ে, জানিস তো হার আমি এই 63 কেবে 63 আমার দিদিমা হয়, দিদিমা 63। খাবে মাথায় বাল পড়বে, ওই বয়সে যাবি, কবে তোর নাম লুকোবে, কবে তোর মা হাই হাই করবে, সব বন্যে সে হার আমি লেলায় খেলায় জন্ম। খালি আমার মাসিকে বলছে 63। মা তুমি জানো না, ওই শুধু আমাকে বল এই সতীন তুই তো পারে, এই সতীন বেশি বেশি বলে, সতীন সতীন তো পায় একটা লোককে মানা করতে পারবে না বলে তো সতীন আবার কথা বলতেছে। 63। এই রাগালেই তোরা বল। তাহলে বল কেমন বইচু লাগিয়ে দিয়েছে বল, এই বইচু কেমন আগুন লাগিয়ে দিয়েছে বল। ও দিদিমা কি হয়েছে? এটা এই বইচুটা, হ্যাঁ এই বইচুটা লোকজনের সামনে বলছে 63 ঠিক বলেছে 63। আর তার ফাঁকি আই 63। আয় সতীন আয়, আয় তোর বুকে বসে নোরা লাগবো আয়। হ্যাঁ সতীনের কথা এই, শোনো, সতীন দেবরা আসুক। সতীন 63 হবে না, 13 বছরে থাকবি লাইলা। হ্যাঁ এইবারে আসুক, ওকে আমি দেখে নেবো। খালি আমার 63 বলছে। দিদিমা 63। ওরে সতীন বাজ করবে রে, তোকে সাপে খাবে রে, তুই কবে মরবি রে, ওরে সাপ ওরে রে, আমি আর পারছি না, আমি হাঁপিয়ে গেছি রে। আরে রাগালেই রাখতে হবে। এই তুই চুপ কর। সতীন ভেই খাকি সাদা কাপড় পরিয়ে 63 বানিয়ে দিল। আমি কি করতে পারি? সতীন তোর তো সে এটা হয়েছে, তুই বেশি বলবি না। তোরা সারা রাত 63 কর, আর গান করতে হবে না। 63। তুই মরবি না, ও আল্লাহ ভগবান ওকে মরার সাথে কামড়িয়ে দাও, তুই মরবি না। এ 12 চোদা, দেখো তুই সতীন সর, দেখো ধরি তোমাকে ঠুকবো আমি। হ্যাঁ তোমার এই হিন্দান্ন করে দিয়েছি। এই, এই মন্ত্রী রাখো, আমি রাখছি। তা রাখ। তুমি আগে মাথায় কাপড় দিয়ে দাঁড়াও, আমি মন্ত্রী মশাইকে রাখছি। মেরি এই যে ভাই মন্ত্রী মশাই তাড়াতাড়ি আসুন। আয়। এ মন্ত্রী মশাই। ওই গো, এই যে আরে তাড়াতাড়ি এসো। আরে আমাদের গ্রামে তো বিশাল অশান্তি চলছে। যা চলছে চলছে, আগে আমার কথা শুনুন। হ্যাঁ বলুন। আপনার বাড়িতে ঝগড়া হয়েছে আপনার বউয়ের সাথে। হ্যাঁ। আপনার বউ সাদা শাড়ি পরে চলে যাচ্ছিল, আমি বুঝিয়ে বাজিয়ে রেখেছি। ওই দেখুন, চুমু চাকাকে বাড়ি নিয়ে যান, আর শান্তি আমার বাড়িতে যাবে, আমি সাজিয়ে দেবো। কি ব্যাপার? হ্যাঁ, তোমার সাধারণ একটা বুদ্ধি নাই? হ্যাঁ, একটা বাচ্চা ছেলেকে তুমি ঘরে ফেলে রেখে দিয়ে তুমি চলে যাচ্ছ। আচ্ছা, কোন বাড়িতে অশান্তি ঝগড়া নাই? প্রত্যেকটা সংসারে মানুষের অভাব এলে একটু অশান্তি ঝগড়া। আর আমি একটু রাজবাড়িতে থাকি, মহারাজ, নতুন লোক, বাবা মরে যাওয়ার পর রাজা হয়েছে, আমি বুঝাতে পারি না। আরে সারা কাঁপুনি জ্বর এসছে নাকি রে? ওরকম করো না, তাড়াতাড়ি চলো, ছেলেটা কাঁদছে, দুধ দেবে, চলো চলো চলো। দেখো, স্বামী স্ত্রী ঘর করতে গেলে অশান্তি ঝগড়া হয়, এই তো আমার মধ্যে। দারুণ দারুণ লাগছে চুমু খেতে বল। হ্যাঁ তুমি আমার সোনা মাকে মধু, তা যদি রাস্তায় ডেকে মধু করবি তাহলে ঘরের বেলাকে ঝগড়া করবি।
ঘরে যাওয়ার করে রাস্তায় বেশ শান্তি তোকে তো আমি চিনতে পারি না। তাহলে রাজাও চিনতে পারবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নে, আমাদের পাড়ায় একটা মেয়ে এসে দেখতে যাবো। কোথা? ও সবাই বলছে 63 বলে একটা মেয়ে এসেছে। মেয়েদের শালা দল করা ঘুঁচিয়ে দেবো, বুঝিস না? জীবনে দলের নাম বলবি না। 63 শালা 63 জলনে মরিয়ে যাচ্ছে আমি। শালা 63 কে হবে? ওই দেখ, আমি সেই 63 আমাকে বলছি বে। দেখ কাপড় পরেছি, ওই দেখ ওর নানি মরে গেছে 62-তে, তাই 63 বলছে। শোন না, আমাকেই বলছে। রাগাচ্ছে তোকে? হ্যাঁ বে, রাগাইছে মানে কি? সে দেখ আমি ঘেমে একবারে একজনকে এমন গাল দিয়েছি জোরে পেতেও ফেলেছি। এই তাড়াতাড়ি কর, মহারাজ চলে আসছে। হ্যাঁ ডাক ডাক ডাক। ডাকছি। মহারাজ আসুন মহারাজ, আপনার জন্য কলকাতা থেকে নর্তকী নিয়ে এসেছি মহারাজ। কোথায় নর্তকী? বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। শোন, বেশি কাছে যাবি না, আর মিষ্টি মিষ্টি করে কথা বলবি। আর তুমি জানো বেশি দূরে যাইও না, আমাকে তো ধরতে দিলে তুমি জানো আটকিও। আরে আসছি তো। হ্যাঁ না, ধরা পড়ে যাও। কে প্রণাম করবি? লগবার আসবে। অবলা সরলা সইতে পারি না, যৌবনে জ্বালা পালিয়ে এসেছি বৈকাল বেলা, তাই বাগান বাড়তে এত ঠেলা। বে নাম বলছি না, রেলপাটি পাটি গুনছিস? হ্যাঁ ওটা আমার নাম। হ্যাঁ হ্যাঁ জানি জানি। লাঠি দাও। এই, লাগাবো যে, আরে ওই লাগানো নয়, তবে নাচ গান, নাচ ও গান বাইনা লাগাবো। গান বাজনা। আপনি বসুন, আমি লাগাচ্ছি। দারুণ দেখে একটা। জানাবে সাহসী গলার লিয়ার নেমে যাচ্ছে। বেশ শালা, বে গানের সুর টানছি, মেয়ে ছেলে গলা করছি বে। আয় আয়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আয় আয় আয়। গলা সারছি মহারাজ, ভয় পালা। আয়, আয়। একবার এসো হে, এ শালা ধরো রে। কোথায় যাচ্ছেন মহারাজ? ডাকছে আমাকে, কি বলছে? একবার এসো হে। আপনাকে ডাকেনি, ও কানে সুর টানছে। আমার মাথা খারাপ হয়েছে, তাই তোকে ডাকবো। শুকুই মুখো। হ্যাঁ আমি ডাকবো। হ্যাঁ তুই কি বে, মানুষ নাকি? কেন বলতে নি? বে, ও কি গান? একবার এসো হে মহারাজ ভাবছে ডাকছে আমায়। হ্যাঁ ওটা ঠিক, সারা ভুল হয়ে গিয়েছে। অন্য গান গাও। ও এসো হোক বলতে, যাওয়া হোক গান গান গেতে হবে। শালা গানের মাথায় পা দেবে এসে। না বে, দারুণ দারুণ। একবার এসো, আবার এসো। ওই আমার পাশে এসে বসেছিল। বললে হারি খাবে। অমন করিস না, তবু জাগিনি। রাজা ঠেলে উঠে বলছে, কি ব্যাপার? তুই সরি যা, তুই সরি যা। আমার পাশে এসে বসেছিল, তবু জাগিনি। পাশে এসে বসেছিল, তবু জাগিনি। আর কি ঘুমো ঘুমিয়েছিলাম, হাত ভাগিনি। আর কি ঘুমো ঘুমিয়েছিলাম, হাত ভাগিনি। পাশে এসে বসেছিল, তবু জাগিনি। আমার পাশে এসে বসেছিল, তবু জাগিনি। আর বসেছিলাম কত বল হারি খাবে। বেদনার সুর। আহাই বসেছি। বসেছিলাম কত যে বেদনার সুর নিয়ে বাঁধনে দুনয়ন ঘুম আসে না। আর বাঁধনে দুনয়নে ঘুম আসে না। আমার পাশে এসে বসেছিল, তবু জাগিনি। আমার
ছোট ছোট কপির চারা এনো বন্ধু কয়েক জোড়া ছোট কোকির চারা এলো বন্ধু কয়েক জোড়া লাগাবো ফসল কিনবো বাড়ি মনের বাসনা লাগাবো ফসল কিনবো মনের বাসনা আমার পাশে এসে বসে তবু জানি না আমার পাশে এসে বসে তবু জানি না। তোমার কণ্ঠ যখন এত সুন্দর, না জানি তোমার মুখ কত সুন্দর। বলো দয়া কেমন লাগে? বাহ মহারাজ, দারুণ গেয়েছে, দারুণ গেয়েছে, বাহ খুব সুন্দর গান হয়েছে। গান গাইলে এত সুন্দর তুমি গান করেছো, তোমার কণ্ঠ যখন অত সুন্দর, না জানি তোমার মুখ কত সুন্দর হবে। তাই আমি তোমার মুখ দর্শন করতে চাই। কলঙ্কিত মুখ, কলঙ্কিত মুখ। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার মুখ দেখলে 3 দিন হাঁকা হবে না। আমি জোর করে তোমার মুখ দেখবো, স্বেচ্ছায় যদি রাজি না হও। দেখবেন না মহারাজ, আমার এই কলঙ্কিত মুখ আপনি যদি জোর করে দেখেন আমি ধরা পড়ে যাব। হ্যাঁ। তাই আমার নিবেদন, আমার অনুরোধ, আমার কি হয়েছিল জানেন? আজ থেকে 82 বছর আগে আমার ভাতার মরে যায়। তোর বয়স কত? কত হবে? 36-37 হবে। তাই সেই থেকে আমি বিধবা হয়ে আছি। হ্যাঁ। আমার যেদিন স্বামী মরে সেদিনই আমার বিয়ে। ফুলশয্যা রাতে সাপে দংশন করেছিল আমার স্বামীকে। তারপর তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, ওরে পুরা কপাল, আমার স্বামীর সঙ্গে যখন আমার রাত কাটলো না, বাসর রাত ফুলশয্যা হলো না, এই মুখ আর কোনো পুরুষকে আমি দেখাবো না। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আপনি দেখবেন না আমি ধরা পড়ে যাব। আমি জোর করে দেখবো, যে কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করি সে কথা আমি কোনোদিন ফিরিয়ে বলো বলো কেমন লাগে? চলবে তোমার এত বড় আস্পর্ধা, তা তুই কেন এমন তুমি বলছিস? সামান্য একটা রাজ্যের রাজবৈশ্য হয়ে মহারাজকে ছদ্মবেশে নাচ গান শোনাতে এসেছো। তোমার এত বড় সাহস দিয়েছে, তুমি পুরুষ হয়ে নারী সেজে মহারাজকে নাচ গান শুনি, তুমি ওনাকে বোকা সাজাও। তোমায় আর বাঁচিয়ে রাখবো না এই শাড়ি তো তরবারি দিয়ে। তোমার শান্তিরাম, শান্তিরাম, তোর মাথা কুতে গেল রে ভাই। শালার মুখে কি গন্ধ রে, শালার মুখে যে চুমু খেতে যে ভক করে গন্ধ বেরিয়ে গেছে। তোর মুখে গন্ধ নাই? শালা আমার মুখে গন্ধ। হ্যাঁ ভাই, তোর যে মাথা কেটেছিলাম, তোর মাথা মাথা লাইবে পোঁতে চুমু খেয়েছিলি, পেট দিয়ে দিয়েছি। ওই সময়তেই পাততে হবে। তা ওই সময় পোঁটা ফাঁকে বালতি বুঝতে পারবো কি করেছে, বেরিয়ে যাবে। শোন না, শোন, মহারাজকে বল ভুল হয়ে গেছে। মহারাজ ভুল হয়ে গেছে। ওই ওই মন্ত্রী বললো যে টাকা দিতে হবে না, আমাদের অভাব হবে, তুই মেশের সাজ। মহারাজ ওই সাত- অপরাধ নেবেন না। আমরা চিন্তা ভাবনা করেছিলাম ছোট্ট রাজ্য, এই রাজ্য থেকে যদি হঠাৎ করে 50,000 টাকা চলে যায়, সামনে ভাদ্র আশ্বিন মাস অভাব আসবে,